আমি হঠাৎ করে বিরিয়ানির ইচ্ছা হলো তাই বিরিয়ানি করছি, চিকেন বিরিয়ানি। সব ঠিক মতো জিনিস নেই, তা আমি তাই দিয়েই করছি। আমি এখানে জল চাপিয়েছি, চালটাকে আধ ঘন্টা হয়নি, এখনও 20 মিনিট মতো হলো ভিজিয়ে রেখেছি বাসমতি চাল। তো এই জলটার মধ্যে আমি দেখো তেজপাতা দিলাম, দারচিনি, 4টে লবঙ্গ আর এই দুটো ফাটিয়ে রাখা এলাচ দিয়ে দিলাম জলটার মধ্যে। এবার জলটা একটু ভালো করে ফুটুক, তারপর আমি চালটা জল ছড়িয়ে দেব। আচ্ছা, জলটা ফুটুক ততক্ষণে আমি এই যে চিকেনটা, এটাকে আমি কত 700 মতো হবে হয়তো, এটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। এটা আদা রসুন বাটা দিলাম, 3 চামচ আদা রসুন বাটা। এটা দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, নুন 2 চামচ নুন দিলাম, হলুদ দিচ্ছি 2 চামচ মতো। আর দই আমার বললাম না, দই আজকে করা ছিল না, তাই জন্য দইটা খুবই অল্প হয়ে গেছে, সেটাও আমি দিয়ে দিলাম। আর এই যে সানরাইজের বিরিয়ানি মশলা, এটাকেও আমি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে একটু সাদা তেল দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে আমি ম্যারিনেট করে রাখছি। এই যে ভালো করে আমি এটা ম্যারিনেট করে রাখছি। আমার জলটা ফুটে গেছে, এবার আমি এর মধ্যে দেখো একটু নুন দিয়ে দিচ্ছি, 4 চামচ নুন দিলাম, একটু তেল দিয়ে দিলাম এর মধ্যে, সাদা তেল, তাহলে একটু গায়ে গায়ে জড়িয়ে যাবে না, চালগুলো থাকবে। এবার আমি এই যে চালটা ঝরিয়ে রেখেছিলাম, ভিজিয়ে 8 ঘন্টা ভিজিয়ে ঝরিয়ে রেখেছিলাম, এটা আস্তে আস্তে দেখো আমি ঢেলে দিচ্ছি। এই যে এটা আমার 1 কিলো মতো চাল আছে। দেখো, আর এর মধ্যে দেখো আমার এটাতে একটু সামান্য ভিনেগার দিয়ে দিচ্ছি, তাহলে এটা চালগুলো সাদা থাকবে। এটাতে পাতিলেবুও দেওয়া যায় অল্প, আমার কাছে এটা ছিল আমি দিয়ে দিলাম। এটা ফুটুক ভালো করে, আমি ভাতটা করে নিচ্ছি। এই দেখো, এবার আমি আলুগুলো বিরিয়ানি ভেজে নিচ্ছি। একটু তেলটা একটু গরম করতে দিলাম, দিয়ে বিরিয়ানির আলুগুলো আগে ভেজে তুলে রাখবো। তেলটা গরম হয়ে গেছে, আমি এই আলুগুলো আগে একটু ভেজে তুলে রাখবো। যখন ভাজা হয়ে গেছে, আমি এগুলো একটু তুলে নিচ্ছি। দেখো, এগুলো হালকা করেই ভেজেছি, বেশি ভাজা দরকার পড়েনি। এবার এর মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেব, একটু বেশি করে তেলটা দিচ্ছি, গরম হোক তেলটা। এটা গরম হয়ে গেছে, আমি দেখো কাটা পেঁয়াজ ছিল, এগুলোকে দিয়ে দিচ্ছি। এটাকে আমি বেরেস্তা করে নেব। পেঁয়াজটাকে ভালো করে দিয়ে এই যে নাড়াচাড়া করে নিয়ে এটাকে লালচে করে ভেজে বেরেস্তা বানিয়ে নিচ্ছি। বেরেস্তাটা তুলে নিয়েছি, পেঁয়াজটা ভাজা। এই দেখো, এবার আমি আবার সাদা তেল দিয়ে দিলাম অনেকটা। এবার এই যে আমার ম্যারিনেট করে রাখা ছিল চিকেনটাকে, এটাকে আমি পুরোটা দিয়ে দিচ্ছি। দেখো, এটা দিয়ে আমি ভালো করে এটাকে এবার কষে নেব। দেখো, এবার আমি ওই বেরেস্তাটাকে না একটু জল দিয়ে তাড়াতাড়ি করে বেটে নিয়েছি, কারণ আমার এটা একটু তাড়াতাড়ি করতে হবে, সেই কারণে। এবার এটা আমি পুরোটা কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে এবার আমি
কষে নেব। বেশি করে কষার দরকার নেই, ওটা তো একটু ভেজে রাখা ছিল। এবার এর মধ্যেই দেখো গরম জল করা আছে, এটাকে আমি এটা দিয়ে দিলাম। এটা ভালো করে নেড়ে ছেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি ভেজে রাখা চিংড়িগুলো দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিলাম। এই দেখো এটা আমার কষাটা হয়ে গেছে, আমি এটাকে নিভিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা নিভিয়ে দিলাম। আর এই দেখো আমি একটুখানি হালকা গরম দুধ করে রেখেছি, তার মধ্যে এই যে একটু এই যে কেশর খুব একটুখানি দেব। এটা দুধের মধ্যে একটু দিয়ে রাখলাম। আর দেবো এতে এই যে মিঠা আতর কিনেছি, এই মিঠা আতরটা এই যে এটা একটু এর মধ্যে মিশিয়ে রাখছি। এটা মিশিয়ে দিলাম। চামচটা করে ভালো করে এই যে চামচটা করে এই যে দুধের মধ্যে এটা দিয়ে ভালো করে মিশিয়ে রাখ। এই দেখো আমি এবার একটা কড়াই নিলাম, এর ভেতরে গ্রেভিটা এইভাবে দিয়ে দিচ্ছি। এই যে একটু করে চিকেন দিলাম, গ্রেভিটা দিলাম। এবার গ্রেভিটা এরমভাবে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে এবার এই যে ভাতটা এমনি এমনি করে আমি ছড়িয়ে দিচ্ছি একটু করে। এই দেখো এই যে এইভাবে দিলাম, এই তো এরমভাবে দিয়ে দিলাম। এবার এর মধ্যে এই যে আমি দুধটা গরম দুধে কেশর দিয়ে রেখেছি, ওইটা একটু করে করে দেবো, ছিটিয়ে দেবো। এইভাবে আমি করে পুরোটা ভর্তি করে দিচ্ছি। এই দেখো আবার দিচ্ছি চিকেন লেয়ারগুলো, এইভাবে দিচ্ছি। এই দেখো আমার এটা এরমভাবে এটা হয়ে গেছে। এটাকে এবার আমি ঢাকা দিয়ে রেখে এটা সিমে করে একটু রেখে দিচ্ছি। কিন্তু আমি ওই আটা দিয়ে এটা সময় করতে পারলাম না, এটা করে দিলে ধারটা ভালো হয়। কিন্তু এটা আমি দেখো চালিয়ে দিয়ে একদম সিমে করে রেখে দিলাম।